রাজা এবং তোতা পাখি। এক সময় এক রাজা ছিলেন যিনি প্রতিবেশী রাজ্যগুলিতে বেড়াতে গিয়েছিলেন। তিনি যে রাজ্যে বেড়াতে গিয়েছিলেন তার শেষ রাজ্যের রাজা তাকে একজোড়া বাচ্চা ম্যাকাও তোতা পাখি উপহার দিয়েছিলেন। এগুলি ছিল তার দেখার সবচেয়ে সুন্দর পাখি। তাই তার রাজ্যে ফিরে এসে তিনি একজন পাখি প্রশিক্ষককে ডেকে ম্যাকাও তোতা পাখিদের প্রশিক্ষণ দিতে বললেন। রাজা তোতা পাখিদের জন্য প্রাসাদের বাগানে একটি জায়গাও ঠিক করে দিয়েছিলেন। তিনি প্রায়শই তার প্রাসাদের জানালা দিয়ে তাদের দিকে তাকাতেন। সময়ের সাথে সাথে একদিন প্রশিক্ষক প্রাসাদে এসে রাজাকে জানালেন যে যদিও একটি তোতা পাখি আকাশে মহিমান্বিতভাবে উড়ছে, অন্যটি আসার দিন থেকে তার ডাল থেকে নড়ছে না। এই কথা শুনে রাজা কাছের রাজ্যগুলির প্রশিক্ষক এবং নিরাময়কারীদের ডেকে পাঠালেন। তারা সকলেই যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু তোতা পাখিটিকে ওড়াতে পারেননি। এমনকি তিনি তার সভাসদদের তোতা পাখিটিকে ওড়ানোর উপায় খুঁজে বের করার চেষ্টা করতে বলেছিলেন, কিন্তু তারা সকলেই ব্যর্থ হয়েছিল। তোতা পাখিটি তার ডাল থেকে মোটেও নড়ছিল না। অবশেষে সবকিছু চেষ্টা করার পর রাজা ভাবলেন যে হয়তো তার এমন একজনের প্রয়োজন যিনি প্রাকৃতিক আবাসস্থলের সাথে আরও পরিচিত হতে পারেন। তিনি আর সভাসদকে গ্রামাঞ্চল থেকে একজন কৃষককে ডেকে তোতা পাখির কাছে নিয়ে যেতে বললেন, যাতে সে তোতা পাখির সমস্যা বুঝতে পারে কিনা তা দেখতে পারে। পরদিন সকালে রাজা প্রাসাদের বাগানের ওপরে তোতা পাখিটিকে উড়তে দেখে রোমাঞ্চিত হন। তিনি তার ভৃত্যকে সেই কৃষককে তার সাথে দেখা করতে বলেন। ভৃত্যটি দ্রুত গিয়ে কৃষককে খুঁজে বের করে যে এসে রাজার সামনে দাঁড়িয়েছিল। রাজা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি তোতা পাখিকে কিভাবে উড়াল দিলে? শ্রদ্ধার সাথে হাত জোড় করে কৃষক রাজাকে বললেন, এটা খুব সহজ ছিল মহারাজ, আমি কেবল পাখিটি যেখানে বসেছিল সেই ডালটি কেটে ফেলেছি। নীতি: আমাদের সকলেই আমাদের জীবনে সাফল্য খুঁজে পাওয়ার জন্য শক্তিতে প্রতিভাবান, কিন্তু সাফল্যের উচ্চতায় পৌঁছানোর জন্য এবং আমাদের পরিচিত জিনিসগুলিকে আঁকড়ে ধরার জন্য প্রয়োজনীয় সাহস সংগ্রহ করতে ব্যর্থ হই। আমাদের নিজেদের আরামের অঞ্চল থেকে মুক্ত হয়ে নতুন সুযোগ অন্বেষণ করতে এবং আমাদের সামর্থ্যের বাইরে সাফল্য খুঁজে পেতে হবে। গ্রন্থনা: অধ্যক্ষ মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।